আল্লাহ তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন। তিনি মসজিদে কিছু লোককে বসা দেখতে তাদেরকে বললেন, তোমাদেরকে কিসে বসিয়ে রেখেছে? তারা বললেন, আমরা বসে বসে আল্লাহ তাআলা জিকির করছি। তিনি বললেন, আল্লাহর কসম, তোমাদের আল্লাহ তাআলা জিকির কি বসিয়ে রেখেছে? তারা বলল, আল্লাহর শপথ, আল্লাহ তাআলা জিকিরে আমাদের বসিয়ে রেখেছে। তিনি বললেন, শোনো, তোমাদের ও মিথ্যা বলার ও সন্দেহ আমি ও তোমাদের শপথ করাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে আমার চেয়ে আর কম হাদিস বর্ণনাকারী কেউ নেই। একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের এক দরবারে পৌঁছে বললাম, তোমাদেরকে কিসে বসিয়ে রেখেছে? তারা বললেন, এখানে বসে আমরা আল্লাহ তাআলার জিকির করছি, তার প্রশংসা করছি, কেননা ইসলামের দিকে তিনি ও আমাদের পথ দেখিয়েছেন এবং ইসলামের মাধ্যমে আমাদের প্রতি বিরাট অনুগ্রহ করেছেন। তিনি বলেন, আল্লাহর শপথ, এটাই ও আমাদেরকে বসিয়ে রেখেছে কি? তারা বললেন, আল্লাহর শপথ, আমাদেরকে শুধু এটাই বসিয়ে রেখেছে। তিনি বললেন, তোমাদের ও মিথ্যা বলার সন্দেহ আমি তোমাদের কসম দেইনি। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে ও জানিয়েছেন যে আল্লাহ তাআলার ও ফেরেশতাদের সম্মুখে তোমাদের নিয়ে গর্ব করা হচ্ছে। সুবহানাল্লাহ। হাদিসটি 3379 নম্বরে রয়েছে তিরমিজিতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত লোক কোনো দরবারে বসেছে অথচ আল্লাহ তাআলার জিকির করেনি, তাদের নবীর প্রতি দুরূদ পড়েনি, তারা বিপদগ্রস্ত এবং হতাশাগ্রস্ত হইবে। আল্লাহ তাআলা চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন কিংবা মাফও করতে পারেন। হাদিসটি তিরমিজিতে 3380 নম্বর রয়েছে। আবু হুরায়রা ও আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে সাক্ষ্য দেন যে তিনি বলেছেন, যখন কোনো স্থানে বা কোনো মজলিসে কিছু সংখ্যক লোক আল্লাহ তাআলা জিকিরে মশগুল হয়, তখন ফেরেশতাগণ তাদের আবৃত বা ডেকে রাখেন। তাদের আল্লাহ তাআলার রহমত, করুণা ও চেয়ে ফেলে তাদের প্রতি শান্তি অবতীর্ণ হয়, আর আল্লাহ তাআলা স্বয়ং তাদের ও সমুখে উপস্থিত ও তাদের আলোচনা করেন ফেরেশতাদের সাথে। হাদিসটি তিরমিজিতে 3378 নম্বর রয়েছে। ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হইতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। হাদিসটি তিরমিজিতে 3377 নম্বর রয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কি ও তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না? তোমাদের ও মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক হইতে সবচেয়ে উঁচু, স্বর্ণ রূপা দান খয়রাত করার চেয়েও বেশি লাভ, তোমাদের শত্রুদের মোকাবিলা উত্তীর্ণ হওয়ার, তাদের ও তোমাদের ও সংহার করার এবং তাদের ও সংহার করার চাইতেও ভালো। তারা বলল, হ্যাঁ, বলে দিন। তিনি বলল, আল্লাহ তাআলার জিকির। আব্দুল্লাহ ইবনে বুশরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, এই লোক বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান আমি শক্তভাবে আটকে থাকতে পারি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বদাই তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা শিখতে থাকে। হাদিসটি তিরমিজি 3375 নম্বর রয়েছে, ষষ্ঠ খণ্ডে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি কি তোমাকে জান্নাতে গুপ্তধন শিখিয়ে দেব না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি তিরমিজি 3374 নম্বর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে যে লোক চায় না, আল্লাহ তাআলা তার উপর নাখোশ হন, অসন্তুষ্টি হন। হাদিসটি তিরমিজিতে 3373 নম্বর রয়েছে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়াই হইল ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত। তারপর তিনি পাঠ করেন, এবং তোমাদের রব বলেছেন, আমাকে ও তোমরা আহ্বান করো, আমি ও তোমাদের আহ্বানে সাড়া দেব। নিশ্চয় যে সকল লোক আমার ইবাদত করতে অহংকার করে বিরত থাকে, শীঘ্রই তারা বাদশনা হবে, জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিনুন 60 নম্বর আয়াত। হাদিসটি তিরমিজিতে 3372 নম্বর রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট দোয়ার চেয়ে কোনো জিনিস বেশি সম্মতি বা সম্মানিত নয়। তিরমিজিতে হাদিসটি 3370 নম্বর রয়েছে, ষষ্ঠ খণ্ডে।